আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। 8ই আগস্ট শুক্রবার 2025 উপকূলীয় অঞ্চলে আবারও আঘাত আনতে চলেছে শক্তিশালী লঘুচাপ। আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক, এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি। কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়া পূর্বাভাস স্যাটেলাইট মেঘমালা চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী যতগুলো এলাকা আছে সবগুলো এলাকাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি সমুদ্রের প্রায় 500 থেকে 1000 কিলোমিটারের ভেতরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ভারী বর্ষণ হয়ে যেতে পারে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতেই। বিশেষ করে আমরা খুলনা বিভাগে 10-15 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণ সম্ভাবনা দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এদিকে বরিশাল, এদিকে পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই জেলাগুলোতেও সর্বোচ্চ 8-10 মিলিমিটার পর্যন্ত মাঝারি ধরনের ভারী বর্ষণ হয়ে যেতে পারে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ি, ফটিকছড়ি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী এই অঞ্চলগুলোতে। এছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও 2-4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। ঢাকা বিভাগের কোথাও কোথাও 5-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, এদিকে গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে। এ সময় আমরা রাজশাহী বিভাগের আকাশটা মেঘলা দেখব, কয়েকটি জায়গায় ভারী বর্ষণ হয়ে যেতে পারে। বিশেষ করে এদিকে পাবনা, নাটোর, এদিকে রয়েছে টাঙ্গাইল, এদিকে সিরাজগঞ্জের অঞ্চলগুলোতে। বগুড়ার দিকের আকাশটাও হালকা পরিসরে মেঘলা এবং বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর আকাশে হালকা পরিসরে মেঘলা থাকতে পারে এবং হালকা পরিসরে কোথাও কোথাও থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। এদিকে রংপুর বিভাগে আমরা ভারী বর্ষণের সম্ভাবনা দেখতে পাচ্ছি না, আকাশে হালকা পরিসরে মেঘমালা রয়েছে, আকাশে কোনো রোদ দেখা যাবে না, তবে ভারী বর্ষণের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে। এ সময় আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও 0.5, 0.7 এইরকম হালকা পরিসরে মেঘমালা বিরাজমান থাকতে পারে, যার প্রভাবে মাঝে মধ্যেই হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। তবে ভারী বর্ষণের কোনো সম্ভাবনা কিন্তু আমরা উপগ্রহ রাডারে এই সময় দেখতে পাচ্ছি না। ভারতের ত্রিপুরা রাজ্যেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগরতলা, আমবাসা, উদয়পুর এই অঞ্চলগুলোতে এবং দক্ষিণবঙ্গ, কলকাতার দিকেও কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গের আকাশেও মাঝে মধ্যেই হালকা পরিসরে আকাশটা মেঘলা হয়ে যেতে পারে এই সময় এবং উত্তরবঙ্গ, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, পুরুলিয়া এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে প্রিয় দর্শক, আমরা কিন্তু সকাল 10টা-11টার দিকে দেখতে পাচ্ছি আবহাওয়ার বিরাট বড় একটা পরিবর্তন চলে আসবে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি 8 বিভাগের 64 জেলার আকাশটাই মেঘলা, কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, এদিকে রয়েছে বগুড়া, পাবনা, এদিকে নাটোর, এদিকে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে সর্বোচ্চ 6-7 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এ সময় দেখতে পাচ্ছি খুলনা বিভাগের কয়েকটি জায়গায় ভারী বর্ষণ হয়ে যেতে পারে, বিশেষ করে খুলনা, এদিকে রয়েছে যশোর, এদিকে রয়েছে আপনার সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে সর্বোচ্চ 10-12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই অঞ্চলগুলোতেও 8-10 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টা-11টার দিকে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, এদিকে রয়েছে বান্দরবন, খাগড়াছড়ি, এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও আমরা ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা দেখতে পাচ্ছি। ভারতের ত্রিপুরা রাজ্যেও 8-10 মিলিমিটার ভারী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোর আকাশটা মেঘলা থাকতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা এই বেলায় দেখতে পাচ্ছি না। তবে রংপুর বিভাগে কোথাও কোথাও হালকা পরিসরে এই সময় বৃষ্টিপাত হতে পারে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে। তবে ভারী বৃষ্টি হবে না, হালকা পরিসরে
পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতেও আমরা সর্বপরিসরে 3-4 মিলিমিটার মেঘমালা এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। হালকা পরিসরে বৃষ্টি হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ, বর্ধমান জেলা এই অঞ্চলগুলোতে ভারী পরিসরে 12-13 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দক্ষিণবঙ্গ, কলকাতার দিকেও আমরা দেখতে পাচ্ছি 8-10 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। এই সময় বঙ্গোপসাগর মোটামুটি উত্তাল থাকবে, তাই সমুদ্র ভ্রমণ অনিরাপদ, তাই আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এদিকে ভারতের শিলিগুড়ি, অলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, এদিকে দেখতে পাচ্ছি পুরুলিয়া, কোচবিহার, ধুবড়ী এই অঞ্চলগুলোর আকাশটাও আংশিক মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, বিকাল 2টা-3টার দিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। ঢাকা, এদিকে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, এদিকে দোহার, মুন্সিগঞ্জ, ফরিদপুর এই অঞ্চলগুলোতে, এছাড়া অন্যান্য অঞ্চলের আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে। এদিকে কুমিল্লা, এদিকে রয়েছে ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, লাকসাম, বেলোনিয়া, চঙ্গলনিয়া, চৌমুহানি অঞ্চলগুলোতে ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নোয়াখালীর দিকেও আমরা হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা বিকালের দিকে। তবে খুলনা বিভাগের কয়েকটি জায়গায় হালকা পরিষ্কার হতে শুরু করবে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, এদিকে চুয়াডাঙ্গা, মেহেরপুর, আলমডাঙ্গা অঞ্চলগুলোতে তবে হালকা পরিসরে আকাশটা মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, এ সময় দেখতে পাবো রাজশাহী বিভাগের আকাশেও হালকা পরিসরে ভাসা মেঘ থাকবে। ভারী বর্ষণ না হলেও হালকা পরিসরে আকাশটা মেঘলা এবং রোদের দেখা কিন্তু খুবই কম মিলবে এবং হালকা পরিসরে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতেও পারে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোর আকাশটা পরিষ্কার, কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না, তবে আকাশে হালকা পরিসরে ভাসা মেঘ থাকতে পারে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশটাও 2-3 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 8-9 মিলিমিটার পর্যন্ত মেঘলা এবং হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এ সময় রংপুর বিভাগের দিকে হালকা পরিসরে আকাশটা মেঘলা হতে শুরু করবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিকে পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর, দিনাজপুর, এদিকে রয়েছে রংপুর, লালমনিরহাট, শীতলকুচি, জলঢাকা, দেবীগঞ্জ অঞ্চলগুলোতে এবং অন্যান্য অঞ্চলের আকাশেও হালকা পরিসরে মেঘমালা ঢুকতে শুরু করবে। ভারতের পশ্চিমবঙ্গ, বর্ধমান জেলাতে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে কলকাতার আকাশটা মোটামুটি পরিষ্কার হতে শুরু করবে এবং এ সময় ত্রিপুরা রাজ্যের আকাশটাতে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সর্বোচ্চ 8-10 মিলিমিটার পর্যন্ত। প্রিয় দর্শক, এ সময় আমরা উত্তরবঙ্গের আকাশেও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো এবং আমরা কিন্তু আসাম, মেঘালয় রাজ্যগুলোতেও হালকা পরিসরে মেঘমালা দেখতে পাচ্ছি। তবে প্রিয় দর্শক, সন্ধ্যা 6টার দিকে দেখতে পাবো ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের 8 বিভাগের 64 জেলাতেই আস্তে আস্তে মেঘমালা পরিষ্কার হতে শুরু করবে। তবে কয়েকটি জায়গায় হালকা পরিসরে ভারী বর্ষণ হতে পারে, বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই জেলাগুলোতে। এখানে আমরা দেখতে পাচ্ছি জকিগঞ্জ, চারখাই, এদিকে জয়ন্তীপুর, এদিকে রয়েছে সিলেট, চটকবাজার, বিশ্বম্ভরপুর, বড়লেখা এই অঞ্চলগুলোতে ভারী বর্ষণ বয়ে যেতে পারে। এছাড়াও আমরা ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোতে মাঝে মধ্যে কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে রংপুর বিভাগে পঞ্চগড়, ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হয়ে যেতে পারে। এদিকে রাজশাহী বিভাগের আকাশটা আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোর আকাশে আংশিক মেঘ রয়েছে। ভারী মেঘ বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। সেই সাথে বরিশাল বিভাগের আকাশেও মৌসুমী বায়ু সক্রিয় দেখা যাচ্ছে, ভারী বর্ষণের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিকে দিঘিনালা, খাগড়াছড়ি, এদিকে লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে আকাশটা মেঘলা হয়ে যেতে পারে এবং গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, এই সময় উত্তরবঙ্গের দিকে পুরুলিয়া, অলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, কোচবিহার, ধুবড়ী এই অঞ্চলগুলোতে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা উপগ্রহ রাডারে দেখা যাচ্ছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এদিকে আপনার আসাম, এদিকে মেঘালয় অঞ্চলগুলোতেও হালকা পরিসরে আকাশে মেঘ বাড়তে শুরু করবে। প্রিয় দর্শক, রাতের দিকে দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কমে আসবে এবং ঢাকা বিভাগের কয়েকটি জায়গায় হালকা পরিসরে আকাশটা মেঘলা থাকতে পারে। সেই সাথে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট এই জেলাগুলোতে 2-3 মিলিমিটার বর্ষণ হতে পারে। সেই সাথে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে 8-10 মিলিমিটার পর্যন্ত বর্ষণ বয়ে যেতে পারে। সেই সাথে এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এবং সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই জেলাগুলোর আকাশটাও মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে। ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ থেকে শুরু করে ইতিমধ্যেই দেশের 8 বিভাগের 64 জেলার আকাশেই মেঘমালা বিরাজমান রয়েছে। কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে, কোথাও কোথাও বৃষ্টিপাত না হলেও আকাশটা মেঘলা থাকতে পারে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে আমরা ভারী পরিসরে মেঘমালা দেখতে পাচ্ছি, তবে মাঝে মধ্যে থেমে থেমে কোথাও কোথাও বৃষ্টিপাত হচ্ছে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও আমরা আকাশে ভারী পরিমাণ কালো মেঘ দেখতে পাচ্ছি। ভারী বৃষ্টিপাত না হলেও আকাশটা মেঘলা রয়েছে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার,
রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, এদিকে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে কোথাও কোথাও হালকা পরিসরে আকাশটা মেঘলা, কোথাও কোথাও আকাশটা মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে। সেই সাথে আমরা রাজশাহী বিভাগের আকাশটাতেও হালকা পরিসরে ভাসা মেঘ দেখতে পাচ্ছি। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এবং সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোর আকাশেও এই মুহূর্তে হালকা পরিসরে ভাসা মেঘ বিরাজমান রয়েছে এবং আজ রাতের মধ্যেই কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।